আমাদের চাইতে কত দুরবস্থায়, কত নাজেহাল অবস্থায় কত মানুষ আছে, কিন্তু আপনি আমাকে আল্লাহ পাক অনেক ভালো হালতে রেখেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে রাব্বুল আলামিন আপনি আমাকে তার গোলামির সুযোগ দিয়েছেন, তার জিকির আজকারের সুযোগ দিয়েছেন, দিন শিখা, দিনের উপরে চলার সুযোগ দিয়েছেন। ইহা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় দয়া, বড় মেহেরবানি। কিন্তু আপনি আমাকে সেই দিন থেকে বিচ্যুত করার জন্যে, সেই ইসলাম থেকে, সেই দিনদারিয়ত থেকে সরিয়ে দেওয়ার জন্যে শয়তান পিছু লেগে আছে। যেদিন থেকে আমরা অর্থাৎ আদম সন্তান দুনিয়াতে আগমন না, শুধু জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে, যেদিন আপনি আমার সকলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, তখন থেকেই সে লেগে আছে। এরপর থেকেই সে লেগে আছে কি করে আপনি আমাকে পথভ্রষ্ট করবে, আপনি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সে পিছনে লেগে আছে। রাব্বুল আলামিন আপনি আমাকে এত খুশহালে রাখার পরেও, এত ভালো অবস্থানে রাখার পরেও আমরা রাব্বুল আলামিন থেকে শয়তানের দুকায় ইচ্ছা না থাকলেও সরেই যাই। বিভিন্ন সময়ে, বিভিন্ন ধাপে আপনি আমাকে সে পথ থেকে সরিয়ে দেয়, সরল পথ থেকে দূরে সরিয়ে নেয়। সে সেখানে ওয়াদা করে এসেছে, আল্লাহ পাকের কাছ থেকে শক্তিও নিয়ে এসেছে, ক্ষমতাও নিয়ে এসেছে যে সে আপনি আমাকে সরল পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাধা দিয়ে দিয়েছেন, আটকিয়ে দিয়েছেন। এর মধ্যে ইস্তেসনা করেছেন যে যারা নাকি আমার পথে থাকতে চায় তাদেরকে তুমি কখনো পথভ্রষ্ট করতে পারবে না, কখনো পারবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি আমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে। আপনি আমার চেষ্টার উপরে রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফায়সালা হবে। আপনি আমার সেই চেষ্টা যতটুকু হবে, যে যতটুকু চেষ্টা করবে দিনের পথে থাকার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তান থেকে তত বেশি দূরে সরিয়ে রাখবেন। এরপরেও যদি নাকি কখনো কোনো মানুষ পথচ্যুত হয়ে যায়, তাহলে সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার চেষ্টার কারণে তওবা করার সুযোগ করে দেবেন। তওবা করে আবার সে দিনের পথে চলে আসবে। শয়তান যে সমস্ত কারণে আপনি আমাকে, যে সমস্ত পদ্ধতিতে আপনি আমাকে পথভ্রষ্ট করে, তার মধ্যে একটা বড় হাতিয়ার হলো আপনি আমার জবান, আপনি আমার কথা। সেই কথা দিয়ে আপনি আমাকে পথভ্রষ্ট করে। একটা কথা দিয়ে একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হয়। সেই কথা দিয়েই সেই মানুষটা আল্লাহর উপরে বিশ্বাস প্রকাশ করে, ঘোষণা দিয়ে দেয় সেই জিহ্বা দিয়ে, সেই জবানের শব্দ দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো একটা কথা, শব্দ। সেই শব্দ দিয়ে, সেই জবান দিয়ে নিজেকে রাব্বুল আলামিনের উপরে আস্থাশীল হিসেবে প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে সে নিজেকে প্রকাশ করে, ঘোষণা দেয় যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহকে বিশ্বাস করেছি। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তিনি এক। প্রাণের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, নবী ঘোষণা দেয়। এই সব কিছুর ঘোষণাটা আসতেছে আমার জবান দিয়ে। আমি ঈমানের পরিচয় দিয়েছি আমার জবান দিয়ে। সেই ঈমানের পরিচয় দেওয়ার জন্যে জবান একটা বড় হাতিয়ার। সেই শয়তান চায় এই জবানটা দিয়েই যেন আপনি আমাকে বেঈমান বানিয়ে দেয়, আপনি আমাকে দিন থেকে সরিয়ে দেয়। সেই জবানের কারণেই যেন আমি বদ্দিন হয়ে যায়, আমি গুনাহগার হয়ে যায়, পাপিষ্ট হয়ে যায়, আল্লাহ পাকের পথ থেকে, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া থেকে দূরে সরে যাই। এমন কিছু শব্দ
আপনি আমার জবান দিয়ে শয়তান বের করায়, যার কারণে দেখা যায় আপনি আমার সেই ইমানদারিত্বের প্রমাণ প্রকাশ করা কঠিন হয়ে যায়। সেই ইমানদারিত্বের প্রমাণ হয়তো আমরা দিতে পারি না, সেই জবান সে এমনভাবে প্রকাশ করে। বিশেষ করে একজন মানুষ যখন নাকি জিদ উঠে, রাগান্বিত হয়, হাদিসে পাকে তো আসছে সেই রাগ হলো এক আগুন, যে সেই রাগ মানুষের সেই রাগ আগুন এমন এক আগুন, যে আগুন আপনি আমার কামা তাকুলুন নারুল হাতাবা বলা হয়েছে এইভাবে, যে মানুষের এই রাগ তার আমলকে, নেক কাজগুলোকে, তার আল্লাহ পাকের নৈকট্য অর্জনের সাইটটাকে সে এমনভাবে জ্বালিয়ে দেয় যেমন নাকি আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে দেয়। আগুন যেভাবে শুকনা লাকড়িকে জ্বালিয়ে দেয়, সেইভাবে আপনি আমার সেই জবানের কারণে রাগ তৈরি হয়। রাগ তৈরি হলে পরে জবান দিয়ে এমন কিছু শব্দ বের হয়, সেই জবানের কারণে তখন আপনি আমার ঈমান নষ্ট হয়ে যায়, কাহারও গুনার বোঝা ভারী হয়ে যায়, কেউ আল্লাহ পাকের সেই পথ থেকে, নৈকট্য অর্জনের পথ থেকে সে দূরে সরে যায়। এই জন্য সেই জবানের কন্ট্রোলিয়ত, সেই জবানের হেফাজত একজন মুমিনের উপরে ফরজ করে দেওয়া হয়, ফরজে এটা। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে সমস্ত শব্দ বের করে, যে সমস্ত কথা তার জবান দিয়ে বের করে, যে সমস্ত কথাগুলো তার মুখ দিয়ে বের করে, প্রত্যেকটি কথাকে রেকর্ড করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। সেই ডান কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা দুজন এই কথাগুলোকে রেকর্ড করতেছে। যদি ভালো কিছু হয় তাহলে ডান কাদের ফেরেশতা সেগুলোকে রেকর্ড করে রাখে, আর যদি কোনো খারাপ কিছু হয় তাহলে সেই বাম কাদের ফেরেশতা এগুলোকে রেকর্ড করে রাখে। ময়দানে মাহশারে যেদিন নাকি আপনি আমার দুরবস্থা হয়ে যাবে, আপনি আমার পাশে কেউ থাকবে না, হাই হুতাশ শুরু হবে, তখন সেই ময়দানে মাহশারে ডান কাদের ফেরেশতা যখন এই রেকর্ডগুলো তুলে ধরবে, ভালো কথার, ভালো শব্দের রেকর্ডগুলো তুলে ধরবে, এর উছিলায় তখন আপনি আমার প্রশান্তি, শান্তি, সুখ, আরাম, পুরাপুরি না হলেও কিছুটা আরাম আমি অনুভব করতে পারবো। সেই জবান দিয়ে যখন নাকি একজন মানুষ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। বলা হয়েছে এই দুনিয়া থেকে একজন মানুষ যা অর্জন করে, সেই অর্জনের মধ্যে এই শুধুমাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এমন একটা শব্দ, যে শব্দের কারণে তার মিজানের পাল্লা সেদিন ভারী হয়ে যাবে, শুধু একটা শব্দে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই শব্দটা তো আমার জবান থেকেই বের হয়েছে, আমার জবানেরই একটা কথা, কিন্তু আমার এই জবান শুধু ভালো ভালো কথাগুলো বলতে চায়। আমরা যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে চাই, ভালো মানুষ হয়ে থাকতে চাই, তাদেরকে শয়তান ধোঁকা দিতে থাকে যেন আপনি আমার জবান উল্টাপাল্টা বলতে থাকে, আপনি আমার জবান দিয়ে যেন গালিগালাজ বের হতে থাকে। গালিগালাজ যাতে যখন বের হইতে থাকে তখন তো সেই মুমেন আর মুমেন থাকে না। হাদিসে পাকে আসছে সিবাবুল মুসলিমে ফুসুকুন, এটা ফিস্ক ফুজুরির কাজ, খারাপ কাজ। একজন মানুষ যখন নাকি গালি দেয় তখন সে আর খাঁটি মুমেন থাকে না, ফাসেক হয়ে যায়। একটা গালি দেওয়ার সাথে সাথে সে ফাসেক হয়ে যায়। সেই ফাসেকিয়ত থেকে, সেই ফুসুকত থেকে আপনি আমার বাঁচার জন্য চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করতে পারি তাহলে দেখবেন আমি এই গালি দিয়ে আমার আমলটাকে নষ্ট করে দেব। ইমানদারিত্ব, মুসলমানিত্ব থেকে আমি নিজেই নিজেকে দূরে সরিয়ে দেব। বিশেষ করে দেখা যায় যারা নাকি সাধারণ কাজ করে, একজন আরেকজনের সাথে লাগালাগি হয়, তখন গালিগালাজ মুখ দিয়ে এমনভাবে বের হতে থাকে অসম্ভব ধরনের। আর একটা শ্রেণী তো আছে এরকম, বিশেষ করে যাদেরকে আমি দেখি যে গাড়ি ঘোড়ায় যারা থাকে, ড্রাইভিং করে, হেল্পারিং করে, যারা নাকি মেকানিক্সের সাথে কাজ করে,
যেহেতু তাদের সাথে অনেকটা আমি উঠা বসা যা দেখলাম, আমি তাদেরকে বারবার বারণ করছি, আপনি তাকে ডাক দিচ্ছেন তো গালি দিচ্ছেন কেন? ডাক দিচ্ছেন ভালো কথা, ডাক দেন, গালি মারেন কেন? সে আপনার ডাক শুনে নাই, ভালো কথা, আপনি গালি মারলেন কেন? গাড়ি নিয়ে যখন গ্যারেজে গেলাম, গাড়ি ঠিক করতেছে, সাথে যেটা আছে এমন গালি মারে, মানে অসম্ভব ধরনের শব্দ, যা মুসলমান কখনো করতে পারে না। শয়তান তাকে অনর্থক, কোনো অর্থ নাই। একটা তো আছে ঝগড়া লাগছে, দুইজনের রাগ জিদে একজন আরেকজনকে গালিগালাজ করতেছে, তখন হয়তো সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, কিন্তু সেখানেও বলা হয়েছে তোমার রাগ উঠলে তুমি রাগ কন্ট্রোল করার জন্যে তোমাকে তো বিলীন করে দিতে পারবে না, তোমার ইমানটাকে তো নষ্ট করে দিতে পারবে না রাগের কারণে। জিদ উঠেছে, ভালো কথা, তোমার জিদকে তোমার কন্ট্রোল করতে হবে। আর সত্যিকার অর্থে একজন মানুষের যখন জিদ উঠে, রাগ উঠে, তখন কিন্তু তার শারীরিকও বিরাট ক্ষতি হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলে যখন নাকি একজন মানুষ রাগান্বিত হয়, তখন তার এই ব্রেন গরম হয়ে যায়, তার রক্ত গরম হয়ে যায়, হার্টের সমস্যা হয়ে যায়, যদি হাই প্রেশার থাকে তারও ক্ষতি হয়ে যায়। আপনি শুধু ইমান বাঁচাবেন, শুধু তাই তো নয়, আপনার তো জানও বাঁচবে না। আপনি রাগে আরেকজনকে ক্ষতি করতে চাইবেন, রাগে আপনারও তো নিজে ক্ষতি করতেছেন রাগ উঠে, জিদ দেখিয়ে। জিদের কারণে দেখা যায় এমন হয় যে সে স্ট্রোক করে ফেলে, হার্ট অ্যাটাক করে ফেলে রাগে। এই জন্য সেই রাগ যখন উঠে যায়, বলা হয়েছে তুমি বসে যাও, দাঁড়ানো অবস্থা রাগ উঠলে তুমি বসে যাবে, যাতে তোমার রাগের কারণে তোমার জবানটাকে রাগে ক্যাপচার না করে, তুমি তোমার আত্মার কাছে তুমি যেন পরাজিত না হও, তুমি তোমার নফসের কাছে তুমি যেন পরাজিত না হও। যদি পরাজিত হয়ে যাও তাহলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে। শয়তান তোমাকে ক্যাপচার করে নেবে, সেই নফসে আম্মারা আপনি আমাকে ধ্বংস করে দিবে। শয়তান সেই নফসের উপরে আয়সা কাবু করে আপনি আমার জবান দিয়ে এমন কিছু গালিগালাজ বের করাবে যা আপনি আমার সর্বনাশ ডেকে আনবে। এমন সর্বনাশ হবে যে আমি ইমানদারিত্ব থেকে সরে গিয়ে ফাসেকের কাতারে চলে যাব। সিবাবুল মুসলিমে ফুসুকুন, ফাসেক হয়ে যায়, যে নাকি গালি দে সে আর ইমানদার থাকে না। একটা জবান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা জবানেই যথেষ্ট। জিরমুহ সগীর ওয়া জুরমুহ কাবীর, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন বলেছেন কি, যে একজন মুমিনের সারা বডির যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই সে ভালো কাজও করে, খারাপ কাজও করে। এর মধ্যে তার সবচাইতে ছোট্ট একটি অঙ্গ, সেটি হলো জিহ্বা। সেই ছোট্ট এক জিহ্বা দিয়ে সে এমন কিছু অর্জন করে আনে যে তার বিশাল শক্তিশালী হাত, সেই হাতও তা অর্জন করতে পারে না। অনেক কঠিন, অনেক বড় পাপ সেই জিহ্বায় অর্জন করে নিয়ে আসে। সেই জিহ্বাকে কন্ট্রোল যদি আপনি আমি না করতে পারি, আপনি আমার সেই ফুসুকিয়ত, গালিগালাজ, গালি তো যদি কখনো গালি দিতে হয়, বুজুর্গদের থেকে আমরা গালি শুনেছি, এইভাবে গালি দিয়েছেন, মুজি বাচ্চা, কষ্টদায়ক সন্তান। মুজি বাচ্চা মানে কষ্টদায়ক সন্তান। সেই সন্তান যে আমাকে কষ্ট দিচ্ছে, অতিরিক্ত সর্বোচ্চ একটা গালি দিচ্ছেন, মুজি বাচ্চা বলে গালি দিচ্ছেন। আর কি গালি দিচ্ছেন? আল্লাহ পাকের গোলামের সন্তান, যাকে আমি আগেও বলেছি, বেশির চেয়ে বেশি আপনি হয়তো বান্দির বাচ্চা বলতে পারেন, বান্দির সন্তান বলতে পারেন, গোলামের সন্তান বলতে পারেন। আবার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি। এর বাইরে কোনো গালি দেওয়ার তো কোনো সোর্স নাই। হ্যাঁ, যদি আপনি আমার জিদ উঠে যায়, তখন সেই গালি থেকে নিজেকে বাঁচানোর জন্যে তাড়াতাড়ি ওযু করবেন, প্রয়োজনে দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন। এরপরেও যদি না হয়, তাহলে স্থান পরিবর্তন করবেন। যেই স্থানে, যেই পরিবেশে আপনি আছেন, সেই স্থান পরিবর্তন করে দেবেন। যার সাথে আপনি রাগ করতেছেন তাকে দূরে সরিয়ে দিবেন, সম্ভব না হলে নিজে সরে যাবেন। এরপরেও রাগকে কন্ট্রোল করতে হবে, যাতে সেই রাগের কারণে আপনি আমার জিহ্বা দিয়ে এমন কিছু শব্দ বের না হয়, যে শব্দের কারণে আপনি আমার ইমানের উপরে আঘাত এসে যায়। এমনও শব্দ আপনি আমার জবান দিয়ে বের হয় কখনো কখনো, যেই শব্দের কারণে আপনি আমার ইমানটুকুও চলে যায়, বেঈমান হয়ে যাই। একটা কথা মনে রাখবো, গালি দিতে গিয়ে কখনো কোনো দিন হারামজাদা বলে গালি দিবেন না। গালি দিতে হলে কখনো বেঈমান বলে গালি দিবেন না, কখনো না। আপনার শয়তান আপনাকে যত জিদ উঠাক, যত রাগান্বিত হন, বেঈমান সাধারণত হন,
দেখা যায় গ্রামে গঞ্জে না প্রায় জায়গাতেই একটু জিদ উঠলে একজন আরেকজনের সাথে হ্যাঁ বেঈমান বেঈমান বলে গালি দিয়ে বসে। বেঈমান মানে কি? যার ইমান নাই, বেঈমান হয়ে আপনি আমার অধিকার নাই তাকে বেঈমান বলার। তার হয়তো আজকে এমন একটা শব্দ বের হয়েছে যেই কারণে আপনার কাছে, যে এমন একটা আচরণ প্রকাশ পেয়েছে যেই কারণে আপনার কাছে মনে হচ্ছে যে সে ইমানদারিত্বের কাজ করে নাই, এরপরেও আপনি আমার অধিকার নাই তাকে বেঈমান বলার। সে তো একটু পরেই সেই জবান দিয়ে নিজেকে আল্লাহ পাকের অতি নিকটের হয়ে যাবে তওবা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন সেই জবানের শব্দ তওবা আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জবান দিয়ে এমন হয় যে জীবনে গুনাহ করতে করতে শেষ এমন পর্যায়ে চলে গিয়েছে যে তার আর হয়তো জান্নাতের কোনো সুযোগ তার নাই, কিন্তু সেই জবান দিয়ে সেই জাহান্নামের রাস্তা থেকে তওবা করে ফিরে আসার সুযোগ তো আল্লাহ পাক রেখে দিয়েছেন। অতএব আপনি আমার তো বেঈমান বলে একজন মুসলমানকে, যে নাকি মূর্তিকে সেজদা করে না, যার পিতা মাতা সহ মূর্তি পূজারী না, মন্দিরে যায় না, কোনোদিন মন্দিরে গিয়ে মূর্তিকে সম্মান করে নাই, পূজা করে নাই, মাথা নত করে নাই, মুসলমান নামে আছে মুসলমান, তার পিতা মুসলমান, তার বংশ মুসলমান, আপনি তাকে একটা জেদের কারণে, একটা আচরণের কারণে বেঈমান বলে গালি মারলেন? অসম্ভব। এটার এই অধিকার আপনি আমার নাই। এই জন্য ভাই আপনি আমার সেই জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই জবান দিয়ে একে তো ভালো কাজগুলো করবই, জিকির করব, তিলাওয়াত করব, ভালো কথা। আমার উদ্দেশ্য হলো আজকে ভালো কাজের পয়েন্ট না, এটাও একটা ভালো কাজ, গুনাহকে ছেড়ে দিলাম। হ্যাঁ, তর্কে মাসিয়ত ইহাও একটা নেক, এটাও আমল। গুনার কাজ ছেড়ে দিলাম। গুনার কাজ ছাড়া নেক কাজ করার চাইতে আরও শক্তিশালী আমল। একটা গুনাহ ছেড়ে দেওয়া নেক কাজ করার চাইতে শক্তিশালী আমল। যে গ্রামের ভয়ের ভাষায় একটা কথা বলে যে তুমি যদি ভালো না করতে পারো অন্তত খারাপ করো না, ভালো না করতে পারো অন্তত খারাপ করো না, তবেও তুমি বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সেই জবান দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এই জবান দিয়ে নিজেকে ধ্বংস করে দাও তাহলে তো তুমি জাহান্নামের লাকড়ি বনে যাবে। তোমার সেই আমলগুলোকে জবান জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এই জন্য তোমার সেই জবানের কন্ট্রোলিয়ত তোমার দায়িত্ব। তুমি যতটুকু চেষ্টা করবে, একজন মোমেন যখন নাকি তার ইমানকে বাঁচানোর চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবেই তার ইমানের হেফাজত করেই দেবেন। এমনও তো আছে একজন মানুষ কথায় কথায় আল্লাহ 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 বলে কথা বলতেন, আল্লাহ করেছেন বলে কথা বলতেন। আজকে যদি মনে করেন একজন মানুষ অসুস্থ থাকে, এরকম বলে ফেলে যে ডাক্তারের চিকিৎসা, অমুক জায়গায় চিকিৎসা করে আলহামদুলিল্লাহ ছেলেটা ভালো হয়েছে, অমুক ডাক্তার আমার ছেলের চিকিৎসা করার কারণে ভালো হয়েছে, আমার মেয়ের চিকিৎসা করার কারণে ভালো হয়েছে। সেই ক্ষেত্রেও তিনি জবান দিয়ে একটা শব্দ অবশ্যই বের করে যে আল্লাহ পাক অমুক ডাক্তারের উসিলায় ভালো করেছেন, আল্লাহ পাক অমুক ঔষধের উসিলায় ভালো করেছেন। ওই দিন একজন লোক বলতেছেন যে তার প্রস্রাবের সমস্যা, বলতেছে এত ঔষধ খাইলাম কোনোতেই কিছু হলো না, অমুক ডাক্তারের কাছে গেলাম, মাত্র একটা ঔষধ দিছে, আমি তো ভালো হয়ে গেছি, একটা ঔষধে আমি ভালো হয়ে গেছি। এমন মানুষ আছে এই একটা শব্দ বলার সময় আগে বলে ডাক্তার তো একটা ঔষধ দিছে, আল্লাহ পাক একটা ঔষধ দিয়ে ভালো করে দিচ্ছেন। আল্লাহ পাক শব্দটা আগে আনে জবান দিয়ে বের করে। এই ধরনের সচেতনতা, বিচক্ষণতা, এই ধরনের চিন্তা চেতনা, দিনই চিন্তা চেতনা যদি মাথায় না থাকে তাহলে এই ধরনের শব্দ আপনি আমার মুখ দিয়ে সহজে আসবে না। অনেক ক্ষেত্রে দেখা যাবে আমরা শিরকে কফি বলা হয় ইহাকে, যে শিরিক করে ফেলা হয় অনেক ক্ষেত্রেই। জবান দিয়ে এমন কিছু শব্দ বের করা হয় যে আমার যে অবস্থা ছিল এই ফিশারিটার কারণে আল্লাহ পাক আমাকে বাঁচাইছে, নাউজুবিল্লাহ। আমার যে অবস্থা ছিল, আমার এই গাছে অনেক কাঁঠাল ধরছে, এই কাঁঠালের উসিলায় আমি বাঁচে গেছি বলে এই ধরনের শব্দ বলতে যেও আগে আল্লাহ করছেন এই শব্দগুলো আগে আনা। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জবান তো দিছেন, এরকম অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, হাত পা চোখ কান। আমি আগেও বারবার কয়েকবারই বলেছি, আলোচনা করেছি যে আপনি আমার এই হাত দিয়ে যেন কোনো মানুষ ব্যথা না পায়, কষ্ট না পায়, আপনি আমার পা দিয়ে যেন কোনো মানুষ আঘাত না পায়, আপনি আমার জবান দিয়ে যেন কোনো মানুষ আঘাত না পায়,
আপনি আমার বিশাল এক সম্পদ ব্রেন আল্লাহ পাক দিয়েছেন, সেই ব্রেন দিয়েও যেন কোনো কুবুদ্ধির কারণে, এর উপরে বিস্তর আলোচনা হয়েছে, যেন কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়, ব্যথিত না হয়, ব্যথা না পায়। এই অঙ্গগুলো দিয়ে যদি আমি অন্য মানুষকে বাঁচিয়ে দেই, হেফাজত করি, আল্লাহ পাক আপনি আমাকে হেফাজত করবেন, আপনি আমার ইমানের হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সেই বিশাল বড় বড় নিয়ামত সম্পদ দান করেছেন। বিশেষ করে আজকে যে আলোচনা হয়েছে জবানের আলোচনা, জিহ্বা দিয়েছেন, এগুলো যেন একদিকে জিহ্বাকে নেক কাজে ব্যবহার করব, অপরদিকে সেই জিহ্বা দিয়ে যাতে কোনো মাসিয়ত না আসে, কোনো গুনাহ অর্জন না হয়, কোনো পাপ আপনি আমার ঘাড়ে না চাপে, সেই দিকেও সতর্ক সজাগ দৃষ্টি রাখতে হবে। শুধুমাত্র হালকা সজাগ দৃষ্টিতে হবে না, খুব তীক্ষ্ণ সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে আমার জবান দিয়ে আমার নিজের ক্ষতি আমি না করি। আল্লাহ পাক আপনি আমার হেফাজত করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ। আমরা